I am তো অবাক। আরে আরে বন্ধু, এটা আপনাদের জন্য ভিডিওটা না, এটা আসলে আমার বান্ধবীদের জন্য ভিডিওটা। তবে বান্ধবী, তোমাদের বলতেছি শিক্ষা রাখো, খাতা আর কিনতে হবে না, বাসায় বানিয়ে নিতে পারবা যদি এরকম ভাবে গরু টরু আশেপাশে থাকে। তবে হ্যাঁ, শেষে আর ধন্যবাদ দিয়ে আমাকে লজ্জা দেওয়ার কোনো দরকারই নাই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার মজার বিনোদনের আরো একটি পর্ব নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে কোনোভাবেই আটকে রাখতে পারবেন না, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। तो चलिए शुरू करते हैं। क्या ये? আরে বান্ধবী, আমি আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম, এটা নিজের হাতে বানিয়েছি, একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। তবে অবশ্যই কিন্তু বকাঝকা করতে পারবে না। বন্ধুরা, কি ভাবতেছেন যে আজকে শুধু বান্ধবীদেরই দিচ্ছি, আপনাদের দিচ্ছি না? এই যে দেখেন, আসলে বেড়াগো না দিলে কি আর হয় নাকি? বেড়াগো বুদ্ধি বলে কথা, দেখছেন নি বেড়ায় ফুল ফ্যামিলিটা কেমনে বাইকের উপর লয়ে যেতেছে। আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে, যদি কোথাও কোনো সময় শিফট হন বউ বাচ্চা কাচ্চা লইয়া। जावेद भाई बिरयानी लो ना। अरे नहीं भाई, अरे लो ना। नहीं भाई, अरे भाई। তবে প্রতিটা ব্যাচের ভিতরে একজন এরকম ধরনের খাদক থাকে যে সব সময় এভাবে খাবারটা চেয়ে নেয়। তবে বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের বন্ধুকে মেনশন করতে পারেন। তবে আমার টিমের ভিতরেও এরকম একটা আছে যার বর্তমান ওজন 120 কেজি। বলেন কি? ভাইয়া কি কয়বার বুঝাইতে হয়? হ্যাঁ বন্ধু, বিষয়টা ওইটাই যে বেডি মানুষ যদি ট্রেনার হয় তাহলে তাদের মতনই তো আচরণটা হবে। তবে এইটার মাধ্যমে কি বুঝলেন, যারা এইভাবে উঁচা করে হাঁটে তারা মানে ইচ্ছাকৃতই এইভাবে হাঁটে মানুষকে দেখানোর জন্য। এইটা কি কোনো কথা? গজব বেইজ্জতি। দেখেন এদিকে আমার এই দুই বান্ধবীর কাহিনীটা, একজন আরেকজনের মন থেকে উঠে গেছে গা দেখা একই রাস্তায় চলবো না, এর লিগা নিচ দিয়ে এমনি হাইটা দিতেছে। তবে ভাইজানরা, বেড়াগো অস্থিরতা কোন লেভেলের থাকে সেটা আমিও মাঝে মাঝে চিন্তা করে পাই না। কারণ দেখছেন নেই রিক্সাওয়ালার মনের ভিতর কি ধরনের ফুর্তি কাজ করতেছে, নির্ঘাত হে বেড়ায় আজকে তার বউয়ের কাছে যাইবো, এই জন্য এরকম খুশিতে ড্যান্স দিতেছে। কি ভাবতেছেন ও এরকম কেন অবাক হয়েছে? আরে তেমন কিছুই না, আসলে সে তার মায়ের সুপার পাওয়ারটা হঠাৎ করে আনলক করে ফেলাইছে, যার কারণে সে এতটা অবাক হয়েছে। এই যে দেখেন, আরো একবার ট্রাই করছে। ভাই, আপনার একটা কোশ্চেন করেছি। হ্যাঁ অবশ্যই করেন। আপনি কি বিয়ে করছেন? জি আলহামদুলিল্লাহ করছি। বিয়ের আগে আপনি কি করতেন? হ্যাঁ ভাই, জায়গা মতো আটকাই দিছস কোশ্চেনটা কইয়া। তবে বন্ধুরা, এবারটার উত্তরটা শুনে না আসলে নিজের অনেক বেশি আফসোস লাগতেছে যে আমরাও কি বিয়ের পরে এরকমটাই হয়ে যেতে হবে কিনা। ভাই নিজের ডিসিশন নিজে নিতাম, নিজের ডিসিশন নিজে নিতাম। আপনি কি আগে বাজে কোশ্চেন করছেন না তো? গাইস, ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, প্লিজ রাখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল ক্লিক করে দিন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবেন। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। ভাই এতদিন শুধু অস্থির বাঙালি বেডিদের কথাও বলছি, কিন্তু বিদেশিরাও যে অনেক অস্থির হয়ে থাকে সেটার প্রমাণ এই যে দেখেন কিরকম কিউট একটা বেডি কেমনে আরেক বেডার লগে বৈশা খাইতেছে এখানে তার জামাইরে থুইয়া। আর জামাইও কতটা দুষ্টু যে বউয়ের ভিডিও করতেছে আরেক বেডার লগে খাওয়াটার।
বন্ধুরা, আমি আমার জীবনের প্রথমবার আবার ফ্রেন্ডে যখন খাওয়াইতে লয়ে গেছি তখন আমার ফ্রেন্ডের রিয়াকশনটা ঠিক এরকম টাইপেরই ছিল। আপনাদেরটা কি এরকম ছিল কিনা একটু জানায়েন তো আমারে। কি ভাই, আপনারা কি চিন্তা করতেছেন যে আজকে বেডিগো বেশি পচাই লাইতেছি? মনে হয় লক্ষণটাই এরকমটাই কয় যে আমি মনে হয় আজকে আসলে বেডিগো পচাইতেছি। তবে বেডিরা সব দিক দিয়ে যে অভিনয় ফার্স্ট, সেটা এই ভিডিওটা না দেখলে আমি বুঝতেই পারতাম না। জামাইরে হ্যাভি ভাবে ঠকানোর চেষ্টা করছে, কিন্তু আনফরচুনেটলি বেডি নিজেই পট খেয়ে গেল গা। গোলামের ফুতাইন রে। মেয়ে মানুষ যদি রান্নাই করতে না জানে তাহলে সেটা মেয়ের জাতের ভিতরে পড়ে না। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আমি যেটা মনে করি। সিরিয়াসলি বোন, তোর লগে আমি একমত। বেডি মানুষ যদি রান্নাই না জানে তাহলে আসলে এটা বেডি মানুষ বলা যাইব না। আমি আরো একটা কথা না বললে নাই, আপনার কোন বান্ধবী রান্না পারে না একেবারেই, তার নামটা ছোট্ট করে লিখে দিয়ে যেতে পারেন। না না বন্ধুরা, খালি আপনি একা হাসেন নাই, আমিও হাসতেছি এই কাহিনী দেখা। কারণ বাংলাদেশের পরিবারের যা চিত্র হয়, সেম চিত্র অথবা অভিনয় বিদেশেও চলে। দেখেন না, মারে কিন্তু সবাই ভয় পায় বাপ সহকারে। আমরা একটু টিকটক করি বলে পাড়ার সব মহিলারা আবার চায়ের দোকানের সব মানুষরা আমাদেরকে নিয়ে সচামুখ চুচা, এটা আবার কি? না ভাই, ওরা আসলে সচামুখ চুচা কি বলতে কি বুঝাইছে আমি তো নিজেও বুঝতেছি না। তবে এটার অরিজিনাল উচ্চারণটা মনে হয় আমারও মনে পড়তেছে না, ফ্যাটের ভিতরে গুড়গুড় করতেছে। তবে হেরাই হচ্ছে আন্ডারগ্রাউন্ডের বাস পাখি। কিও ভাই, আপনারা কি ভাবতেছেন যে সাংবাদিকরা দৌড় প্রতিযোগিতা শুরু করছে? আরে না, আসলে জোবাইদা রহমানের গাড়ির পিছনে এইভাবে দৌড়াইতেছে। তবে আসলে কারে কত নম্বর দেওয়া যেতে পারে 100-র ভিতরে একটু কোয়েন তো। আরে বন্ধুরা, আমার ফ্রেন্ডরা বাড়িতে বেড়াইতে এসেছিল, ভুল করে তাদের রাতে কম্বল দিতে ভুলে গেছি। কিন্তু তারপরে দৃশ্যটা দেখার পরে আমি নিজে হতভম্ব হয়ে গেছি যে তারা কেমনে নিজেকে প্রোটেক্ট করতেছে। सब क्या देखना पड़ रहा है। তবে বন্ধুরা, মজার একটা সাউন্ড দিয়ে আজকের মতো আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।